আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফটো এডিট ক্লাস 2। তো আজকে ফটো এডিটিংয়ের 2 নম্বর ক্লাস হবে। তো 2 নম্বর ক্লাস করার জন্য আমাদের একটি অন্য অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপটিকে ডাউনলোড দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরটিকে ওপেন করে নেব। তো প্লে স্টোরটিকে আমরা এই যে ওপেন করে নিতেছি। তো প্লে স্টোরটিকে ওপেন করার পর আমরা সর্বপ্রথম এখানে সার্চ বার আছে, সার্চ বারের উপরে ক্লিক করব। একটু তো এই যেখানে যে সার্চ বার আছে এটার উপরে আমরা ক্লিক করব। তো সার্চ বারের উপরে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ক্যানভা। তো তো দেখেন আমার ক্যানভাটা কিন্তু এখানে আগে থেকেই চলে আসছে। তো আপনারা আপনাদের যে স্পেলিংটা এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো এটার ক্ষেত্রে আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে এটাকে যদি স্পেলিংটা না আসে তো এর স্পেলিংটা পুরোভাবে এখানে লিখে নিন। তো এটাকে প্রথমে সার্চ করবেন। তো এটা যে ক্যানভা অ্যাপের যে স্পেলিং আর এটা ইন্টারফেস। তো এই দুইটা আপনারা খুব ভালোভাবে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে আপনাদের ইনস্টল দিতে কোনো সমস্যা না হয়। তো এটা প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে ওপেনের বাটন আছে, ওপেনের বাটনে ক্লিক করবেন। তো এটাকে প্রথমে ওপেন করবেন। তো ওপেন করার পর দেখেন এটা কিন্তু আমার সরাসরি ঢুকে গেছে, কিন্তু যখন আপনারা প্রথমবারের মতো এই অ্যাপটিকে ওপেন করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এটা এইভাবে ঢুকবে না, কারণ কিছু পারমিশন তো চাবে। এই পারমিশনগুলো দিয়ে দিবেন, দেন আপনাদের কাছে কিন্তু 4টি অপশন দিবে। তো অপশনগুলোর মধ্যে স্টুডেন্ট, মানে ওই অপশনগুলোর মধ্যে একটা স্টুডেন্ট থাকবে, একটা টিচার থাকবে, একটা আরও 2টা অপশন থাকবে। তো আপনারা সেইখান থেকে শুধুমাত্র স্টুডেন্টটাই সিলেক্ট করবেন। স্টুডেন্টটা সিলেক্ট করে ওখানে ডান করে দিবেন। তো স্টুডেন্টটা সিলেক্ট করার পর ওখানে ডান করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদের এই ইন্টারফেসটা আনবে। আনার পর এখানে দেখেন সার্চ বার আছে, সার্চ বারের উপরে ক্লিক করবেন। তো সার্চ বারের উপরে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের 2 নম্বর ক্লাসের টপিক হচ্ছে লোগো। তো এখানে সার্চ করবেন লোগো। তো আমি এখানে লোগো সার্চ করতেছি। তো আমি এখানে লোগো সার্চ করে দিলাম। তো লোগো এখানে যে আমি সার্চ করে দিতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন ধরনের লোগো চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো লোগো ইউজ করতে পারবেন, কিন্তু কিন্তু এখানে আপনারা এই যে পুরো লেখা এই লোগোগুলো ইউজ করতে পারবেন না, কেননা এগুলো ইউজ করতে গেলে আপনাদের টাকা দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপনারা এই পুরো লেখা মানে যে লোগোগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন না। তো এই ব্যতীত আপনারা যে কোনো লোগো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইখান থেকে আমি একটা লোগো নিয়ে এসেছি। তো আমি এই লোগোটা নিয়েই কাজ করি। তো আমার সামনের লোগোটা আসছে, যেহেতু আমি লোগোটা নিয়ে কাজ করতে পারি। আমি অন্য লোগো নিয়েও কাজ করতে পারতাম, কিন্তু আমি এই লোগোটা নিয়েই পারি, সমস্যা নেই। তো আমি লোগোটার উপরে ক্লিক করলাম। তো এই লোগোটার উপরে ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু একটি লোগো চলে আসছে। তো এটা আমার লোগো না। তা আমার লোগো এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম এই লেখাটার উপরে লেখাটাকে এডিট করতে হবে। তো লেখাটাকে এডিট করার জন্য দেখেন এইখানে কিন্তু আমাদের আলাদা আলাদা 2টো অক্ষর আছে। দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি। তো এই যে আমি এর উপরে ক্লিক করলাম, এটা কিন্তু আলাদা, সিটা কিন্তু আলাদা। এখানে কিন্তু 2টা লেখা আমরা একসাথে এডিট করতে পারবো না, আমাদের যে কোনো একটা লেখা লাগবে। যদি আমরা এই সি আর এটা যদি আমাদের একসাথে থাকতো তাহলে কিন্তু আমরা এডিট করে নিতাম, কিন্তু এটাতে কিন্তু আমাদের একটা এ বা সি আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো আমরা এখান থেকে সিটাকে ডিলিট করে দিতে হবে। এখানে এবার শুধু এটাকে আমরা এডিট করে এখানে আমরা আমাদের নামটা লিখবো। যদি সিও থাকতো তাহলে সিটা আলাদা হয়ে যেত এখান থেকে। তো এটা তখন আমরা কিন্তু আর ভালোভাবে এডিট করতে পারতাম না, সিটাকে ডিলিটই করা লাগতো আমাদের। তো সেক্ষেত্রে আমরা এখানে এর উপরে ক্লিক করব সর্বপ্রথম। এর উপরে ক্লিক করার পর দেখেন এখানে এডিটের অপশন আছে, এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর এখানে যে ক্রস বাটন আছে এটা দিয়ে আমরা ক্রস বাটনটা আসে না। তো দেখেন এর উপরে ক্লিক করার পরে আমি যদি ইসের পরে ক্লিক করি তো ক্রস বাটনটা থাকছে না। তো নিচের দিকে দেখেন একটা ক্রস বাটন আছে, এটার পরে আমরা ক্লিক করবো। তো এটা এখান থেকে সরে যাবে। তো সরে যাওয়ার পর এখানে আমরা আমাদের নাম লিখবো। তো নাম লেখা, তো এটা আমি আমার নামটা লিখতেছি। আপনারা কিন্তু আপনাদের নাম লিখেন, আপনারা আবার আমার নাম লিখেন না। তো আমার নাম লিখতেছি, আমার নাম হৃদয়, আমি সেটা লিখতেছি। তো দেখেন আমার নামটা কিন্তু এখন 4 লাইনে হয়ে গেছে। তো আমার নামটা 4 লাইন থেকে 1 লাইনে করতে হবে। তো 4 লাইন থেকে 1 লাইনে কীভাবে করবো আমি কিন্তু দেখাই দিতেছি। তো দেখেন এই যে কিন্তু আমাদের লোগো, আমার নামটা আরও 4 লাইন হয়ে গেছে। তো এই 4 লাইন থেকে 1 লাইনে কীভাবে করবো, সর্বপ্রথম আমাদের এই বাইরে যে সাদা পেজটা আছে এটার উপরে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আমাদের যে লেখাটা আছে এই লেখাটার উপরে আবার ক্লিক করতে, আমরা যেটা লিখছি এটার উপরে ক্লিক করতে হবে। তো দেখেন এই যে গোল বাটন, এই গোল বাটন দিয়ে লেখাটাকে ছোট করতে হয়, আর যে লম্বা বাটন আছে এটা দিয়ে লেখাটাকে এক লাইনে করতে হয়। তো এটা আমি দেখাই দিতেছি কীভাবে আপনারা করবেন। তো সর্বপ্রথমে যে গোল বাটন আছে, গোল বাটনটা দিয়ে একটু চাপাই নিব, তো লেখাটা এক লাইনে হয়ে যাবে। একটু উপরে করে নিব যাতে আমাদের এটা সুবিধা হয়। তো এরপরে হচ্ছে এই যে লম্বা বাটন, এটাকে দিয়ে এক সাইডে টান দিব। সরি, এটা চাপ লাগে না, এই যে এটা কিন্তু এক লাইনে হয়ে গেছে। তো এটাকে আবার দেন এখানে বসাই দিব, আর একটু বড় করে এটাকে সমান করে নিব যাতে একটা সমতুল্য ভাব আসে। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু এটা মানে আমাদের যে নামটা, আমার নামটা এখানে কিন্তু এখানে লেখা হয়ে গেছে। তো এরপরের যে কাজটা সেটা হচ্ছে আমাদের কোম্পানির নাম লেখা। তো কোম্পানির নামটা কিভাবে লিখবো দেখেন, তো এখানে যে আরেকটা লেখা আছে এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন এই যে আবার সেই এডিট আছে, এডিটের উপরে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের কোম্পানির নাম লিখব। তো কোম্পানির নাম কিন্তু সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়, আর কোম্পানির নামের সব কয়টি অক্ষরই বড় হাতে দিতে হয়। আর কোম্পানি কিন্তু এক লাইন, মানে কোম্পানির যে নাম সেটা কিন্তু এক লাইনে লিখতে হয়। তো দেখেন এখানে কিন্তু আমি একটা নাম লিখছি অনলাইন আনবিডি, কিন্তু এটা কোনো আপনাদের কোম্পানির নাম না। আপনারা শুধুমাত্র আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির নামটাই এখানে লিখবেন। এটা কিন্তু আপনাদের কোম্পানির নাম না, আমি আবারও বলতেছি এটা আপনাদের কোম্পানির নাম না। আপনারা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা এখানে লিখবেন। আমি সবার খাতিরের জন্য এখানে অনলাইন আনবিডি এটা লিখছি। তো এটা আপনাদের যদি 2-3 লাইনে হয়ে যায় তো তখন আপনারা আবার সেই একই সিস্টেমে আমি যে নামটা লেখার যে এইটা দেখাই দিছি যে কীভাবে এক লাইনে করতে হয়, ওই নিয়মে আপনারা এক লাইন করে নেবেন। তো দেখেন আমি যে অনলাইন আনবিডিতে লিখছি এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে নিব। তো এটা বড় করার জন্য সর্বপ্রথম আমরা সেই সাদা যে পেজটা থাকবে আমাদের সামনে এটার উপর ক্লিক করবো। যেমন আমি এখানে ক্লিক করে নিতেছি এখন। তো এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা একটু বড় হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে আবার সেই অনলাইন আনবিডি এখানে যে অনলাইন আনবিডি আছে এটার উপরে আবার ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেখেন এই যে আমার ডটটাও চলে আসছে আর লম্বা বাটনটাও চলে আসছে। তো এই লম্বা বাটনটাকে আমি এখন একটু মানে ডট বাটনটাকে একটু এই যে বড় করে দিব। দেখেন আমাদের লেখাটা কিন্তু বড় হয়ে গেছে, এটাকে একটু উপরে উঠে দিব। তো দেখেন আমাদের কোম্পানির লোগোটা কিন্তু এডিট হয়ে গেছে। এটাকে একটু নিচে নামাই দিলে আমার মতো একটু ভালোই হয়, না হলে একটু কেমন যেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু ঠিকই লাগতেছে। তো এখানে হচ্ছে ডেট অফ বার্থ, আপনারা চাইলে ডেট অফ বার্থটা দিতেও পারেন, আর যদি যে মন চায় যে না আমি দিব না, তো আপনারা এটাকে স্পিকও করতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন। তো আমার এখানে এটা লাগবে না, তো আমি এটাকে ডিলিট করে দিতেছি। তো আমার কিন্তু লোগোটা মোটামুটি এডিট করা হয়ে গেছে, কিন্তু এখানে আপনারা চাইলে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড বলতে এইটা, মানে এইটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রথমে ব্ল্যাকটার উপরে ক্লিক করব, হ্যাঁ। তো ব্ল্যাকটার উপরে ক্লিক করার পর দেখেন এই যে এইখানে কালারের একটা অপশন আসছে, কালারের উপরে ক্লিক করব। তো কালারের উপরে ক্লিক করার পর দেখেন এখানে তীর চিহ্ন মতো একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন, নিচের দিকে এখানে কিছু কালার আছে অনেক সুন্দর আর অনেক বিউটিফুল কালার। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি কালার ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে এই কালারটা ইউজ করি। হ্যাঁ, এই কালারটা এর ভিতরে মানাচ্ছে অনেক। তো আমি এই কালারটা ইউজ করতেছি, এটাও হয় এটাও হয়, তো আমি এটা ইউজ করি। তো এটা ইউজ করার পর এখানে ক্রস আছে, ক্রসের উপরে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমি দেখেন এই যে ঠিক এইখান থেকে এখানে এটার উপরে ক্লিক করলে আমার হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে 30 ডাউনলোডের চিহ্ন আছে এটার উপরে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই যে আমি এটাকে ডাউনলোড দিয়ে দিতেছি। তো দেখেন আমার যে এই লোগোটা সেটা কিন্তু এডিট হয়ে গেছে এবং ডাউনলোডও হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে 2 নম্বর ক্লাস এ পর্যন্তই ছিল। আপনারা পুরোটা ক্লাস হচ্ছে ভালোভাবে দেখে করবেন এবং সবগুলা ক্লাসেই খুব ভালোভাবে করবেন। আর আমাদের যে কোম্পানি চ্যানেলটা আছে এটাকে একটু মেহরবানি করে এটাকে সাবস্ক্রাইব করে দিবেন, দেন লাইক একটা ফলো, দেন হচ্ছে এটা কমেন্ট করবেন, এটা শেয়ার করে দিবেন, যার জন্য আমরা যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।